গতকাল ইউসিএল এর রাউন্ড অফ 16-এর 4টা খেলা শেষ হয়ে গেছে। তার মধ্যে আমরা যদি স্কোরগুলো দেখি প্লাস আজকের খেলাগুলো নিয়ে একটু কথাবার্তা বলি, তাহলে গতকালকে প্রথম খেলাটা হয়েছে ক্লাব বার্গার অ্যাস্টন ভিলা, যেখানে অ্যাস্টন ভিলা 3-1 গোলের ব্যবধানে জিতছে। রিয়াল মাদ্রিদ আর অ্যাথলেটিকো মাদ্রিদের মধ্যে রিয়াল মাদ্রিদ 2 গোল আর অ্যাথলেটিকো মাদ্রিদ 1 গোল। পিএসবি আর আর্সেনালের খেলার মাঝে পিএসবি 1 গোল, আর্সেনাল 7 গোল। আর ডটমুন্ড আর লিলের খেলাটা ড্র হয়েছে। আমরা যদি এই খেলাগুলো একটু ব্রেকডাউন করি, তাহলে এখানে অ্যাস্টন ভিলাকে নিয়ে কথা বলতেই হয়। অ্যাস্টন ভিলা মোটামুটি গতকালকে খেলা দিয়া কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ফেলছে। এখানে অ্যাস্টন ভিলারে এমিলিয়ানো মার্টিনেজ বলছিল যে ও ইউসিএল খেলাবে, কিন্তু ইউসিএল খেলানো না, মার্টিনেজের হাত ধরে মোটামুটি ভালো দূরে আগায় আসছে অ্যাস্টন ভিলা। প্রতিপক্ষ কে হয় না হয় এখনই কথা বলা যায় না, এখনও সামনে ক্লাব বার্গের খেলা আরেকটা আছে, সেখানে কিছু ঘুরতে পারে, কিন্তু মোটামুটি এখানে কিন্তু শিওর হয়ে গেছে যে অ্যাস্টন ভিলা কোয়ার্টার ফাইনালে খেলতেছে। রিয়াল মাদ্রিদ আর অ্যাথলেটিকো মাদ্রিদ যদি আপনি দেখেন, তাহলে অ্যাথলেটিকো মাদ্রিদ গতকাল বার্নাব্যুতে যে একটা প্রেশার ক্রিয়েট করছে মাদ্রিদের উপরে, সেখান থেকে আপনি বলতে পারেন যে যখন খেলাটা মেট্রোপলিটনে বা ওদের হোমে হবে, সেখান থেকে মাদ্রিদ একটা ভালো ফলাফল বের করে নিয়ে আসা মোটামুটি কষ্টসাধ্যই হবে। যদি কোনো মতো এই খেলাটা ড্র করে ফেলতে পারতো অ্যাথলেটিকো মাদ্রিদ, তাইলেই আর কোনো কথাই ছিল না। হোম ম্যাচে ওরা ভালো একটা চমক দেখায় দিত। এখনও একটা চান্স এখানে রয়ে গেছে, কারণ বার্নাব্যুতে আমার মনে হয় যে এরকম প্রেশার ক্রিয়েট একটা খেলা মাদ্রিদ আশা করে নাই। তবুও যদি শেষে ওই এমবাপ্পের পাসটা থেকে ভিনিসিয়াস গোলটা করতে পারতো, তাহলে ওইখানে আরও ফ্রি হয়ে যেত। এই যে 2-1 সেকেন্ডের পাশে একটা মিস্টেকের কারণে গোলটা হয় নাই, এই 2-1 সেকেন্ডের ভুলটা কি বড় কিছু হয়ে দাঁড়ায় কিনা, সেটাই দেখার বিষয়। তবে আমার মনে হয় অ্যাটলেটিকো মাদ্রিদ খুব সহজে ছাড়বে না। আর পিএসবি আর আর্সেনালের খেলাটা নিয়ে কিছু নাই বললাম, এই খেলাটা দেখা একটা জিনিস তো মনে পড়ে গেল যে এরকমই ঠিক সেহেরি টাইমে একটা খেলা দেখে অনেক লোক হয়তো সেহেরি না খাইয়ে ঘুমিয়ে গেছিল। 7-1 গোলে উড়ে দিছে পিএসবি রে। আর্সেনাল এরকম ভাবে জিতে যাবে এটা আশা করাই ছিল না। অনেক ফ্যানরা বলতেছে যে 7 গোলই যখন দিবি তাহলে দিতি, এই সেহেরির টাইমে কেন দেওয়া লাগবে। আর এই ডটমুন্ড লিলের খেলাটা ড্র হয়েছে, পরে ম্যাচটা দেখা যাক। এখানে আমার মনে হয় ডটমুন্ড ভালো কিছু একটা ভালো একটা ফলাফল নিয়ে আসবে আমার মতে। যদি আপনি 4 দলের মাঝে প্রিডিক্ট করেন যে কোয়ার্টার ফাইনালে কে যায় আছে, তাহলে অবশ্যই ক্লাব বার্গার অ্যাস্টন ভিলাতে আপনি অ্যাস্টন ভিলারে আগায় রাখতেছেন, এখানে অ্যাস্টন ভিলা শিওর হয়ে যাচ্ছেন। পিএসবি আর্সেনাল খেলাতে আর্সেনাল শিওর, এখানে আর কোনো কথাবার্তা নাই, আর্সেনাল শিওর কোয়ার্টার ফাইনাল খেলতেছে। ডটমুন্ড আর লিলে খেলা যদি বলেন প্রিডিক্ট করার জন্য, তাহলে আমি বলবো যে এখান থেকে ডটমুন্ডই খেলার কথা। ডটমুন্ডই পরে ম্যাচেও ডটমুন্ড এখানে ভালো একটা ফলাফল করবে। আর যদি বাকি থাকে রিয়াল মাদ্রিদ আর অ্যাথলেটিকো মাদ্রিদ খেলাটা, এখানে আসলে কিছু বলা যায় আছে না। এখানে কি মুডটা ঘুরে কোন দিকে যায় না যায় সেটা দেখার বিষয় এখন। আর যদি আজকের খেলাগুলো নিয়ে কথাবার্তা বলি, তাহলে আজকে খেলাগুলো আছে রাত্র 11টার সময় খেলা আছে ফেয়ানোর্ড আর ইন্টার মিলানের, 11টা 45 মিনিটে। এখানে আপনি ফেয়ানোর্ড আর ইন্টার নিয়ে কথা বলতে পারেন। ফেয়ানোর্ড মোটামুটি এসি মিলানের হারায় এখানে আসছে, ইন্টারে ভালো একটা ফাইট দিবে, আর ইন্টারও ভালো ফর্মে আছে এখন আপাতত। তো এই খেলাটার ফলাফল কি হয় সেটা আগেই বলা যায় আছে না। আর যদি দেখেন জার্মানের দুই প্রতিদ্বন্দ্বী বায়ার্ন আর লেভারকুসেন, ওইখানে দুইটা দলে মোটামুটি ফর্মে আছে। বায়ার্ন লেভারকুসেনের সাথে অনেক দিন ধরেই জিততেছে না, লেভারকুসেন বায়ার্নের সাথে ড্র হোক জিতা হোক মোটামুটি আনবিটেনই আছে এখন পর্যন্ত। বেনফিকা বার্সেলোনা খেলার বিষয়টা আপনি খুব সহজ একটা খেলা বলতে পারেন। এটা নিয়ে কয়েকবার কথা বলা হয়েছে যে আসলে বেনফিকা হোম গ্রাউন্ডে ভালো একটা ফাইট দিবে, যদিও ডিমারিয়া হয়তো বা ইনজুরির কারণে এই খেলাটা মিস করতেছে। এখানে ডিমারিয়া এই খেলাটা মিস করার কারণে বার্সেলোনা একটা এক্সট্রা সুবিধা পাইতে পারে, এরপরেও দেখা যাক। আর যদি পিএসজি আর লিভারপুলের খেলা নিয়ে কথা বলি আমরা, এখানে লিভারপুল এত ভালো একটা ফর্ম কাটায় আসার পরে গ্রুপ পর্বে পয়েন্ট টেবিলের সব থেকে উপরে থেকে গ্রুপ পর্ব শেষ করছে। এখন আসলে ওরা হয়তো বা চায় না যে এত খুব তাড়াতাড়ি এমন একটা কঠিন প্রতিপক্ষের সামনে ওরা পড়বে। পিএসজি আপাতত তুকুর ফর্মে আছে, ডেম্বেলা যে ফর্ম আছে আপাতত, বা পিএসজি যে ফর্মটা আছে এখানে, আমার মনে হয় এখানে একটা অঘটন ঘটবে। হইতে পারে যে লিভারপুলের ইউসিএল যাত্রা এখানে শেষ হইতে পারে। আজকে ফার্স্ট লেগ শেষ হয়ে গেলেই মোটামুটি একটা ধারণা করা যাবে যে আসলে কে কে কোয়ার্টার ফাইনালে খেলতেছে, কে কে বাকি আছে, কিছু দল বাদে আর কি। তা আপনার প্রেডিক্ট আপনি করতেই পারেন যে আসলে এখান থেকে সেকেন্ড লেগে কি হইতে যায় আছে, আবার কে কে কোয়ার্টার ফাইনালে খেলতেছে এখান থেকে। দিন শেষে এইবারের ইউসিএল জয়মা উঠছে, এইবার ইউসিএল প্রত্যেকটা খেলায় টক করে খেলা হইতেছে, ফুটবল ফ্যানরা ফুটবল উপভোগ করতেছে, এটাই বড় কথা।